এখানে শুধু মেরে দেবে মানুষকে, কোথায় ব্যথা হচ্ছে আর কোথাকার ওষুধ দিচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। আজ আবারও একবার হায়দ্রাবাদে এআইজি নিয়ে হাজির তোমাদের সামনে। কি এমন জাদু আছে এই এআইজি চিকিৎসা ব্যবস্থায়? আজ সে কথাই শুনে নেব এক আঙ্কেলের মুখ থেকে। ইনি দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দা মিস্টার অলোক দাস। দীর্ঘদিন ধরে অলোকবাবু গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করিয়েছিলেন দুর্গাপুরেরই বিভিন্ন বেসরকারি হাসপাতালে, কিন্তু রেজাল্ট শূন্য। অবশেষে তিনি হায়দ্রাবাদের এআইজিতে চিকিৎসা করান এবং সুফল পান। আজকের ভিডিওটিতে শুনব তার সেই অভিজ্ঞতার কথা। আর হ্যাঁ, ভিডিওটিতে সৌজন্যবোধের কারণে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল এবং ডাক্তারবাবুদের নামগুলি মিউট করে দেওয়া হয়েছে। তোমার কি হয়েছিল বলো তো, প্রবলেম কি হয়েছিল? এখানে কোথায় দেখিয়েছিলে দুর্গাপুরে, বা কি দুর্গাপুরে দেখিয়েছিলাম বলতে আমার বুকের ডান দিকটাতে আর ঠিক পেছনের ওই পেছন দিকটাতে ব্যথা হতো, প্রচণ্ড ব্যথা, মানে থাকা যেত না, এত ব্যথা হতো, এত ব্যথা থাকতে পারতাম না। এইখানে প্রথমে দেখিয়েছিলাম, দেখানোর পর আমাকে ওরা 5 দিন ভর্তি করে রেখেছিল। ভর্তি করাতে তার আগে আমি বডি চেক আপ করেছিলাম। বডি চেক আপ করানোর পর সমস্ত কিছু নর্মাল ছিল। যখনই তোমার ইউএসজি করে, আলট্রাসোনোগ্রাফি করে, তখন বলেছিল যে স্টোন, গলব্লাডার স্টোন আছে। ঠিক আছে, তারপরে মানে গলব্লাডার স্টোনের জন্য বুকে ব্যথা না, প্যাঙ্কাইটিসের জন্য বুকে ব্যথা, প্যাঙ্কাইটিসের প্রবলেম ছিল। ওটার মানে ব্লাড টেস্টের রিপোর্টটা বেশি ছিল। আচ্ছা, দিয়ে তারপরে আমি কি করলাম, ব্যথা হচ্ছিল প্রচণ্ড, দিয়ে এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমাকে 5 দিন ট্রিটমেন্ট করলো। 5 দিন ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে ব্যথাটাকে সারিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিল। আচ্ছা, তারপরে আমাকে বলল 1 মাসের মধ্যে তোমার মানে সব কিছু রিপোর্ট যেহেতু রেডি করা আছে, ভর্তি হয়ে যাওয়ার জন্য ওটি একটা হবে, আচ্ছা, গলব্লাডার স্টোনের ওটি হবে। একদম মাইনর পাথর ছিল। ওইটা অপারেশন করার পর যেটা প্যাঙ্কাইটিসের যে প্রবলেম ছিল তার জন্য কিন্তু কোনো চিকিৎসা করেনি। প্যাঙ্কাইটিসের প্রবলেমটা আবার এটা হয়েছিল 2022 সালের মার্চ মাসের 9 তারিখ, এরকম কিছু আমি ভর্তি হয়েছিল। হ্যাঁ, অপারেশন করেছিল। তারপরে আমি ভর্তি হলাম, ওই একই রকম ব্যথা, একই রকম ব্যথাতে ভর্তি হলাম। ওরা আমাকে একদম যাচ্ছেতাইভাবে নোংরামি করেছিল। ডক্টর আমাকে একটা, যেখানে করোনার যে পেশেন্ট থাকে সেই রুমে আমাকে রেখেছিল। সেই রকম করে দুনিয়ার উল্টো পাল্টা টেস্ট করেছে, উল্টো পাল্টা ট্রিটমেন্ট করেছে। এটা ভর্তি হয়েছিলাম 2023 সালের, ওটাও মনে হয় মার্চ মাসে। 1 বছর কেটে গেছে। হ্যাঁ, ভর্তি হয়েছিলাম। দিয়ে তারপরে এপ্রিল মাসে ভর্তি হয়েছিলাম। দিয়ে আমাকে যখন ছেড়ে দিল, 8 দিন ভর্তি ছিলাম। মানে কোনো অপারেশন হয়নি? কিচ্ছু না, শুধু ট্রিটমেন্ট, মানে খাওয়া, মানে ওষুধ। ওখানেও আমাকে ভুল ট্রিটমেন্ট করেছিল। একরকম বলেছিলাম, ওরা ট্রিটমেন্ট করেছিল কোনো গ্যাস্ট্রোলজিস্ট, কোনো জেনারেল ফিজিশিয়ানকে দিয়ে ট্রিটমেন্ট শুরু করেছিল, কিন্তু সেটাতে সাকসেস নয়। হসপিটাল থেকে যখন আমাকে ছেড়ে দেয়, 2 দিন পরে আবার ব্যথা স্টার্ট, মানে অসহ্য ব্যথা, থাকা যাচ্ছে না ঘরে। ওদের ওখানে ফোন করেছিলাম, বলেছিল এখন হবে না, ডাক্তার এখন বিজি আছে, এখন না, এই সপ্তাহে, সামনের সপ্তাহে আসেন, হ্যান না ত্যান না, এইসব করে আমাকে করেছিল। আমি অন্য একজনকার মারফত চ্যানেল করে ডাক্তারের সাথে যোগাযোগ করে বলেছিল যে বুধবার দিনকে আসতে বলুন 2:30টার সময়। বুধবার দিনকে 2:30টার সময় যখন যায়, আমি তখন বলি যে স্যার, আমার কিন্তু এই ডান দিকটাতে আবার ব্যথা করছে। ডান দিকটাতে ব্যথা করার জন্য উনি বললেন যে আমি ওষুধ দিয়েছি আপনাকে।
একটা ওষুধ দিয়েছে, সেটা পেটে ব্যথার ওষুধ দিয়েছে। জিজ্ঞেস করলাম যখন কোনো চেম্বারে, মানে ওই কোনো মেডিসিনের দোকানে যখন ওষুধটা নিয়ে জিজ্ঞেস করলাম এটা কিসের ওষুধ, বললো এটা পেটে ব্যথার ওষুধ। কোথায় ব্যথা হচ্ছে আর কোথাকার ওষুধ দিচ্ছে। তাহলে কি বুঝলেন? আমাদের উদ্দেশ্য দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোকে বদনাম করা, তাই তো? না, মোটেই না। আমরা শুধু তুলনাগত পার্থক্য তুলে ধরবার চেষ্টা করছি মাত্র। ভালো ভালো ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি তো আমাদেরও আছে। একটু একটু মানবিক হলেই মনে হয় কেটে যাবে সমস্যা। আমি তখনই চিন্তা করলাম যে না, আর এখানে ট্রিটমেন্ট করে আমার লাভ নাই। প্রায় $1,50,000 মতন আমাকে 8 দিনে খরচা হয়েছিল। আমি কি করলাম, মে মাসের 17 তারিখ কি 18 তারিখ হবে, আমি হায়দ্রাবাদ চলে গেলাম। হায়দ্রাবাদে গিয়ে ওখানে ভোর 5টার সময়, আগের দিন আমি ফ্লাইটে গেছিলাম, আগের দিন পৌঁছে গেছিলাম বিকালবেলায় 5টা 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। ফ্লাইটে কোথায়? দুর্গাপুর থেকে? হায়দ্রাবাদ, দুর্গাপুর টু হায়দ্রাবাদ, অন্ডাল টু হায়দ্রাবাদ। আচ্ছা, কতক্ষণ লাগে? এখান থেকে হায়দ্রাবাদ যেতে লাগে 1 ঘন্টা 45 মিনিট। আর টিকিটের প্রাইস? এখান থেকে টিকিটের মূল্য হচ্ছে 6,300 কত টাকা নিয়েছে। হ্যাঁ, তারপরে ওইখানে পৌঁছে ওইখান থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এআইজি মানে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজিস, ওইখানে যেতে আমার টাইম লাগে আধ ঘন্টা গাড়িতে। ওইখানে যাওয়া মাত্রই আমরা জানতাম না যে এটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সেই দিনকেই আমাদের রেজিস্ট্রেশন হয়ে যেত। ওখানে 8টা অবধি ওদের খোলা থাকে, মানে সারা রাত খোলা, কিন্তু 8টা অবধি রেজিস্ট্রেশন হয়। 8টার মধ্যে যদি আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারতাম, সকালবেলায় আমাদের কোনো অসুবিধা হতো না। 7টা, 7:30, 8টার সময়তে গেলেও ঝামেলা মিটে যেত। কিন্তু আমরা কি করলাম, 6টা 6:30টার মধ্যে আমরা গেলাম হসপিটালে। সকাল 6টা থেকে 6:30। আগের দিন রাত্রিবেলায় আমি 9টা 9:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। পরের দিন সকালবেলায় 6টা 6:30টার সময় গিয়ে ওদের ওখানে কাউন্টারের লোকরা আসে 7টায়। আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যায়। কোন ডাক্তারকে দেখাবো? মোহন রামচন্দ্রন। এই ডাক্তারকে আমি দেখিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ওই ডাক্তারকে আমি দেখালাম। এই ডাক্তারকে ওরা রেকমেন্ড করলো না, তুমি বললে? না, আমি প্রথমে বলেছিলাম সন্দীপ লাখোটিয়াকে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, এই জন্য এই মোহন রামচন্দ্রন একেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। তখনই অ্যাপয়েন্টমেন্ট দিল। এই ডাক্তারকে যদি দেখাতে চান এই ডাক্তারকে দেখাতে পারেন। 3 জন ওখানে আছেন, রেড্ডি আছেন, সব গ্যাস্ট্রোলজিস্ট। সন্দীপ লাখোটিয়া আছে, আর হচ্ছে এই মোহন রামচন্দ্রন আছে। খুব ভালো, খুব সিস্টেম সুন্দর। রেজিস্ট্রেশন হয়ে গেল, আমার ফাইলটা দিয়ে দিল। ফাইলটা বললো ওপরে জমা দিয়ে দিন। ওপরে জমা দিয়ে দিলাম ফাইলটা। 9টা 9:30 10টার মধ্যে ডাক্তার দেখে নিল। 10টার মধ্যে ডাক্তার দেখে নিতে নিতে সমস্ত কিছু জিজ্ঞেস করলো। ওরা প্রথমেই একটাই কথা আমাকে জিজ্ঞেস করলো, আমি যখন দুনিয়ার প্রেসক্রিপশান, দুনিয়ার কাগজপত্র নিয়ে গেছিলাম, ওরা কিন্তু কিচ্ছু দেখলো না। আমাকে একটা কথা বলল যে আপনার গলব্লাডার স্টোন কবে অপারেশন হয়েছিল। আমি কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলিনি। উনিই কিন্তু ফট করে বললেন যে আপনার গলব্লাডার স্টোন কবে অপারেশন হয়েছিল। আমি তখন বললাম যে স্যার 2022 সালের মার্চ মাসে আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। এই কথাটা আমাকে 2বার 3বার জিজ্ঞেস করেছিল। এবারে আমাকে বলে দিল কি হয়েছে, কি প্রবলেম। ব্যথা হচ্ছে ডান দিকের বুকের নিচে, ডান দিকে পেছন দিকে ব্যথাটা হচ্ছে। এই ব্যথার জন্য উনি কী করলেন, দুনিয়ার টেস্ট দিলেন, এমআরসিপি দিলেন। এমআরসিপি টেস্ট, ব্লাড টেস্ট, আমার 3টে 3:30টার মধ্যে সমস্ত টেস্ট হয়ে গেছে। 12টার সময় ব্লাড দিয়েছি, 11টা টু 1টার মধ্যে ব্লাড দিয়েছি। আলট্রাসোনোগ্রাফি হয়েছে, এমআরআই হয়েছে রাত্রি 2টোর সময়। রাত্রির 12টা 11টা 10টার সময় গেছি, আমাকে 12টার সময় ঢুকিয়েছে। আমি 2টোর সময় বেরিয়ে এসেছি এমআরসিপি করে এসে। পরের দিন সকালবেলাতে আমি হসপিটালে গেছি 10টায়। পরের দিন 10টার সময় যাওয়ার পর ওদের এমআরসিপির রিপোর্ট
12টার মধ্যে চলে এসছে। ডাক্তারকে যখন কাগজপত্রগুলো, রিপোর্টগুলো, এমআরসিপি যে হয়েছিল তার রিপোর্ট, সমস্ত কিছু ডাক্তারকে যখন দেখালাম, ডাক্তার পরিষ্কার কথা একটা বলে, আপনার তো কোনো প্রবলেম নেই, হ্যাঁ আপনার কোনো প্রবলেম নাই, এমআরসিপি নর্মাল, ব্লাড টেস্ট নর্মাল, আমার সুগার আছে, কিন্তু সুগার আমার HB1C ছিল 5 পয়েন্ট কত, समस्त रिपोर्ट नॉर्मल। बोलছে आपका पैंकाइटिस का प्रॉब्लम कहाँ है? तो पैंकाइटिसের প্রবলেমের জন্য আমাকে দুটো ওষুধ দিয়েছিল, প্যানলিফেস দিয়েছিল আর একটা কি ওষুধ দিয়েছিল, আর একটা গ্যাসের ওষুধ দিয়েছিল। দুটো করে ওষুধ খেতে বলেছিল, দুপুরবেলায় ভাত খাওয়ার সাথে একটা, আর একটা ভাত খাওয়ার পর, সকালবেলায় খালি পেটে গ্যাসের ওষুধ। এটা হয়ে গেল। আমাকে 6 মাস পর বলল যাওয়ার জন্য। আমি 6 মাস পর বলতে জানুয়ারি মাসের 5 তারিখে গেছিলাম। 5 তারিখে যাওয়ার পর আমার ওই দিন সকালবেলায়, আমি 5 তারিখে ট্রেনে গেছিলাম, 3 তারিখে রাত্রিবেলা ভোরবেলায় ট্রেনে চাপি, 5 তারিখে ওখানে নেমেছিলাম সকালবেলায় 10টার সময়। 10:30টার সময় যখন আমি AIG হসপিটালে যখন ঢুকি, আমি ওই দিনকে সকাল থেকে খালি পেটে ছিলাম। আমার ওই দিনকে 12টার মধ্যে, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল বলে আমার আগে হয়ে গেছিলো, 12:30টার মধ্যে সমস্ত কমপ্লিট টেস্ট হয়েছে, সব কিছু নর্মাল। এমনকি সোনোগ্রাফি দিয়েছিল, USG দিয়েছিল, আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল, তারপরে দুনিয়ার ব্লাড টেস্ট, মানে 14-15টা টেস্ট দিয়েছিল। তাতে আমার প্রথমবারে 2023 সালের মে মাসে যেটাতে গেছিলাম, সেটাতে ডাক্তারের ফিজ নিয়ে আমার খরচা হয়েছিল 14,500 টাকা। রেজিস্ট্রেশন খরচা 100 টাকা, ডাক্তারের ফিজ হচ্ছে 400 টাকা। 3 বার দেখবে ডাক্তার। প্রবলেম হলে আবার যেতে বলছে, কোনো অসুবিধা নাই। এই জানুয়ারি মাসে গেছিলাম, এই জানুয়ারি মাসে সেম জিনিস, 400 টাকা ডাক্তারের ভিজিট। যেহেতু রেজিস্ট্রেশন আমার করা ছিল, রেজিস্ট্রেশনে পয়সা লাগলো না, 400 টাকা ডাক্তারের ফিজ। এবারেও আমাকে টেস্ট দিয়েছিল প্রায় 14-15টা টেস্ট। এবারেও টেস্ট করেছি, সব নর্মাল। তাতেও দুটো আমাকে ওষুধ দিয়েছিল, একটা ক্রেয়ন দিয়েছিল 25,000, আর একটা দিয়েছিল কি অ্যান্টাসিড, আর একটা কী ওষুধ দিয়েছিল ওটা খাবার পর, আর একটা গ্যাসের ওষুধ, দুটো করে ওষুধ দিয়েছিল। তো এই প্রবলেমগুলো চলে যায়, তাহলে ব্যথা হয় না? না, আমার ব্যথা আজকে 1 বছর ধরে কোনো ব্যথা কিচ্ছু নাই। অথচ এইখানে প্যানক্রিয়াসের প্রবলেম আছে বলে কোনো ট্রিটমেন্টই করেনি, কিছুই করেনি না। এরা প্যানকাইটিসের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা যদি মানে মাস 6 যদি ওষুধ খাওয়াতো তাহলে ঠিক হতো। সেম জিনিস আমি জানুয়ারি মাস থেকে ঘুরে আসার পর আমার ফেব্রুয়ারি মাস থেকে আবার মাঝে মাঝে বুকে ব্যথাটা হতো, কোনো সময় পেটে ব্যথা হতো। আমি ওদেরকে মেসেজ করতাম, ওরা সঙ্গে সঙ্গে ওষুধের জন্য ওরা লিখে পাঠিয়ে দিত যে এই ওষুধটা এইভাবে খান। আচ্ছা, মেসেজে রিপ্লাই দেয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। আমি যদি সকালবেলাতে মেসেজ করে দিই, আমাকে দুপুরবেলায় 2টোর মধ্যে আমার কাছ থেকে রিপোর্ট চলে আসে, ওরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেয়। সেম জিনিস এবছর আমি আবার কি হলো, ব্যথাটা স্টার্ট হলো, পেটে ব্যথাটা ঘুরছে, কোনো সময় পেটে হচ্ছে, কোনো সময় ডান দিকে বুকে হচ্ছে, পিঠে হচ্ছে। তো জানুয়ারি মাসে ঘুরে এসেছি, আমার এই প্রবলেমটা তো হওয়ার কোনো দরকার নাই। যাই হোক, এইখানে আমি স্ক্যান করেছিলাম, আমাকে ব্লাড টেস্ট বলেছিল, ব্লাড টেস্ট করেছিলাম, স্ক্যান করেছিলাম। স্ক্যান করাতে একটা জিনিস ধরা পড়েছিল যে প্যানকাইটিস থেকে একটা যে ব্লাড বেরোয়, সেই ব্লাডটা এক জায়গায় ক্লট হয়ে গেছিলো, সেটার নাম দিচ্ছিল থ্রম্বোসিস। ওই জন্য এই ব্যথাটা। তো ওই ব্যথার জন্য আমি কি করলাম, এখানে মিস বললো আমাদের এখানে অপারেশন হয়ে যাবে। এইটা না, অপারেশন করলে এই প্রবলেম হতে পারে, ক্যান্সারে পরিণত হতে পারে, এই রকম ভুলভাল আমাদের ঘরের লোকদেরকে বলে তাদের মনটাকে একবারে শেষ করে দিয়েছিল। দিয়ে আমার ভাগ্নি, ও হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার, পেয়ারলেসে একজনকার চেনাশোনা মারফত পেয়ারলেসে আমি ভর্তি হই। মার্চ মাসের 18 তারিখে ভর্তি হওয়ার পর ওখানে আমি রাত্রিবেলায় 2টোর সময় ভর্তি হই।
ওখানে ভর্তি হওয়ার পর আমাকে ডাক্তার দেখছিলেন ডক্টর পি বোস, পার্থপ্রতিম বোস, সিনিয়র ডাক্তার। তার অ্যাসিস্ট্যান্ট ছিল 5 জন। আমি 2 দিন ভর্তি ছিলাম। 2 দিন আমাকে ওষুধ দিয়েছিল, দিয়ে আমার ব্যথা ফ্যাথা কিচ্ছু ছিল না, একবারে নির্মূল। আমাকে কিন্তু ওরা থরলি চেক আপ করে গেছে সুন্দরভাবে সিস্টেমে। প্রত্যেক দিন সকালবেলায় দুপুরবেলাতে আসতো, এসে জিজ্ঞেস করতো। ডাক্তারবাবু এত ভালো ছিলেন, আমাকে বাবা বাছা বলে কথা বলতো যে বাবা তোমার কী প্রবলেম হচ্ছে, তোমার কোনো ব্যথা হচ্ছে? আমার না স্যার, কিচ্ছু হচ্ছে না। দিয়ে ওনারা সমস্ত টেস্ট করে ওনারা বলল যে এই যে ব্লাডটা যেটা ক্লট হয়েছে এটার নাম হচ্ছে থ্রম্বোসিস। এই ব্লাডটা কোনো দিন অপারেশন করা যাবে না। এইটা যদি অপারেশন করতে হয় তাহলে পেশেন্ট কোমায় চলে যাবে, নাহলে পেশেন্ট ডেথ হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমাকে পেয়ারলেসে বলেছিল ঘরের লোকদেরকে। কোনো প্রবলেম নাই, কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। নেশা টেশা করে না, কোনো নেশার ভাষা করে না, খেলে হয়তো স্মোকিং করতো, তাছাড়া অন্য কোনো নেশা করে না। ওনারা কি করলেন, আমাকে দুনিয়ার টেস্ট করালেন। টেস্টে ম্যাক্সিমাম টেস্ট সব নর্মাল রিপোর্ট। তারপরে আরও 3টে না 4টে ব্লাড টেস্ট করেছিল, একটা ইউরিন টেস্ট করেছিল। সেই ব্লাড টেস্টটা ওইখানে হয় না, বাইরে হয়। সেটা 3 দিন পর রিপোর্ট আসবে। 3 দিন পর রিপোর্ট এলে যখন 2টো ব্লাড টেস্টের নর্মাল, ইউরিনটা নর্মাল, একটা ব্লাড টেস্টের ওই যে ব্লাডটা ক্লট হয়েছে সেটা বললো হ্যাঁ ওটা ব্লাড ক্লট হয়ে আছে, ওটা কিচ্ছু হবে না, ওষুধের দ্বারাতেই ওটা কিওর হয়ে যাবে। আমাকে এপ্রিল মাসের 1 তারিখে ওখান থেকে ছেড়ে দিল। আমাকে বলে দিয়েছিল, বাড়ির লোকদেরকে বলেছিল এই ওষুধটা ওনাকে দেবেন, উনি খাবে রাতের বেলায় ভাত খাওয়ার পর, বা টিফিন রাত্রিবেলায় বা রুটি খাওয়ার পর, যাই হোক রাত্রিবেলাতে একটা করে খাবে। আর হায়দ্রাবাদ যে গেছিল, হায়দ্রাবাদে যেন একবার যায়, একবার ওখানেও দেখেই আসে। আমি এই বছর 2024 সালের জুন মাসের 5 তারিখে আমি হায়দ্রাবাদ যাই ফ্লাইটে। আমি এখানে 2:20 আমার ফ্লাইট ছিল, 4টে 4:30-এর মধ্যে আমি নেমে গেছিলাম। 6 তারিখে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। 6 তারিখে ডাক্তার দেখানোর পর 6 তারিখ আমার সমস্ত টেস্ট হয়ে গেছিলো। যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন করা ছিল আর ডাক্তারের সাথে যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডাক্তার ফার্স্টেই আমাকে বলল কি प्रॉब्लम, आप तो जनवरी महीने में आया था, तो आपको प्रॉब्लम क्या हुआ है, काहे होगा ऐसा प्रॉब्लम, किस लिए हुआ था, हमको बताइए। তখন আমি বললাম যে এরকম ব্যথা হচ্ছিল, এই হচ্ছিল। বলছে ঠিক হ্যাঁ, পেয়ারলেসে ট্রিটমেন্ট করেছিলাম, পেয়ারলেসের কাগজটা দেখালাম। বলছে এটা থ্রম্বোসিস, এ কোনো দিন অপারেশন হয় না, এটা ওষুধের দ্বারাতেই তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে ব্লাডটা। এইটা আমাকে দুনিয়ার ওরা এবারেও টেস্ট দিয়েছিল। এবারে আমার টেস্টে টোটাল মানে এমআরআই দিয়েছিল, এমআরসিপি, ওরা ওখানে নাম দিচ্ছে এমআরসিপি। টোটাল সমস্ত কিছু খরচা নিয়ে 16,000 টাকাতে আমার কমপ্লিট হয়েছে। আমি 6 তারিখে ডাক্তার দেখেছি, আমি 6 তারিখ রাত্রিবেলা এমআরসিপি করিয়েছি। 7 তারিখে ডাক্তারের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট মানে ডাক্তারকে আবার দেখিয়েছি। ডাক্তার বলেছে যে आपका सब नॉर्मल है, ऐसा करके हम दवा नहीं दे सकता है, আপনার সমস্ত কিছু নর্মাল আছে, আপনাকে আমি কি করে ওষুধ দেব। তারপরে আমাকে বললো যে এমআরআই করাতে। এমআরসিপি যখন করালাম সেটাও নর্মাল। তারপরে উনি আবার দুটোই ওষুধ দিলেন, যে ক্রেয়ন আর ওই অ্যান্টাসিড, একই ওষুধ রিপিট করে দিল, আর গ্যাসের ওষুধ। বললো কোনো প্রবলেম নাই, আপনি ওষুধ খান, আপনার যদি কোনো প্রবলেম হয় আপনার জন্য আমি আছি, আপনি নিশ্চিন্তে মনে খেয়ে যান। 7 তারিখে আমি ডাক্তার দেখিয়েছি, 8 তারিখে আমি রিটার্ন দুর্গাপুর, হায়দ্রাবাদ টু দমদম দিয়ে আমি দুর্গাপুর চলে এসেছি। এইখানে যে 2 দিনের জন্য যে হায়দ্রাবাদে খরচাটা, যেতে আসতেই যা খরচা, ট্রিটমেন্ট খরচা কিন্তু একদম কম। এত মানুষ ওইখানে যে যাচ্ছে, এত মানুষ ওখানে যে সেবা পাচ্ছে, কিসের জন্য? সুন্দরভাবে সিস্টেমে যাচ্ছে। এই রকমভাবে ব্লাড টেস্ট
সঙ্গে সঙ্গে কম্পিউটার, দুনিয়ার কম্পিউটার লাগানো আছে, মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা দিন, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, আপনার কাছে সমস্ত রিপোর্ট 2-3 মিনিটের মধ্যে প্রিন্ট আউট সমস্ত বেরিয়ে যাচ্ছে, 14-15টা রিপোর্ট। এমআরসিপি আমাদের এখানে আমি স্ক্যান করেছিলাম, 3 দিন পর রিপোর্ট দিয়েছে। আর ওখানে এমআরসিপি করছি, এমআরসিপি করে রাত্রি 2টোর সময় যখন ঘরে আসছি, হোটেলে আসছি, পরের দিন সকালবেলা 10টা-11টার মধ্যে আমাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে। ট্রিটমেন্টটা সুন্দর সিস্টেমে হলেই তো ভালো। আজকে আমি এই জন্য আজকে বাইরে গিয়ে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে এত টাকা এখানে খরচা করে ওইখানে কোনো রেজাল্ট পাইনি, কিন্তু ওইখানে 3 বার গিয়ে আমি এই টাকা খরচা করে আমি এত সুন্দর রেজাল্ট পাচ্ছি, আমি ভালো আছি। তাও আমার বাড়ির লোকরা জিজ্ঞেস করেছিল, আমার সাথে আমার দাদা গেছিলেন, ও জিজ্ঞেস করলো ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু ওর লিভারের, বলছে লিভার নর্মাল আছে, লিভারের জন্য কোনো অসুবিধা নাই, লিভার নর্মাল আছে, সমস্ত কিছু নর্মাল আছে, এমনকি ইউএসজি রিপোর্টে সমস্ত কিছু লেখা আছে, সমস্ত ব্লাড টেস্ট হ্যান ত্যান সমস্ত কিছু রিপোর্ট নর্মাল। ব্লাড টেস্টের আমার যে সুগার আছে, সুগারের জন্য যে রিপোর্ট করেছিল সেই জন্য HB1C 5.7, তাও আমি ওষুধ খাই। আমি এখানে ডক্টর সুপ্রতিম দত্তকে দেখাই সুগারের জন্য। ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার, তো বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যাও, ঘুরে এসে আমার সাথে দেখা করবে, আমাকে বলবে। আমার এইখানে সিস্টেম এত সুন্দরভাবে ট্রিটমেন্ট, এইখানে এত নোংরামি, এত বাজে, বাইরে মানুষের যাওয়ার সময় থাকে না বলেই এইখানে মানুষ ফেঁসে যাচ্ছে। বাইরে যদি একটু টাইম করে যায়, আমি আমার আরেকজনকে পাঠালাম এই মাসের 3 তারিখে, ওরা গেল, 5 তারিখ ওদেরও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, 5 তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে ওরা সমস্ত কিছু টেস্ট হয়ে যায়। তারপরে ওদেরকে কি বললো, সেরকম কিছু নাই, ওদের ইয়ে করেছিল, ওদেরও আলট্রাসোনোগ্রাফি করেছিল, এন্ডোস্কোপি করেছিল, কোলোনোস্কোপি করেছিল, সমস্ত কিছু করে ওদের টোটাল খরচা হলো 22,000 টাকা। একটা রিপোর্ট করেছিল, সেইটার রিপোর্টটা বলেছে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠিয়ে দেব, পাঠিয়েও দিয়েছে কালকে, সেটাও নর্মাল। তো বাইরে মানুষ গেলে AIG হসপিটালে গিয়ে যে ট্রিটমেন্ট, যে সুন্দর যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু এখানে হয় না, হচ্ছেও না, শুধু নোংরামি হচ্ছে। মানে তোমার মেন যে প্রবলেম ছিল যে বুকে ব্যথা দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওই প্যানক্রিয়াসের জন্যই ব্যথাটা হচ্ছিল। হ্যাঁ, এখানে ওরা 2 বার করে হেলথ ভর্তি করে কিছুই হলো না। তারপর ওই যেটা হলো AIG ওষুধ খেয়ে হলো, বাস। তারপর এই পিয়ারলেস একবার দেখালে, যেহেতু AIG যেতে পারো না। হ্যাঁ হ্যাঁ, সময় আমি যেহেতু জানুয়ারি মাসে গেছিলাম, ওই জন্য আমার সময়ও ওঠেনি যে যাব কি করে, আমি ওই জন্য যেতেও পারিনি। ওই জন্য এবারে এই জুন মাসের 5 তারিখে গেছিলাম। ওইখানে গিয়ে থাকতে কোথায়? ওখানে গিয়ে হোটেল ভাড়াও কম, 900 টাকা ডবল বেড, খাওয়া দাওয়াও ভেজ 60 টাকা, মাছ নিলে 110 টাকা, বাঙালি খাবার, সমস্ত বাঙালি খাবার, বাঙালি ওখানে ভর্তি। AIG হসপিটালে দুনিয়ার বাঙালি মেয়ে, আমাদের দুর্গাপুরের মেয়েরা অনেক আছে, বাঁকুড়ার আছে, কাজ করছে, প্রচুর মেয়ে ছেলেরা ওখানে কাজ করছে। ওদের কোনো গেস্ট হাউস আছে নাকি নিজস্ব? না 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 না, ওদের কোনো গেস্ট হাউস কিচ্ছু নাই। আর এয়ারপোর্ট থেকে বা স্টেশন থেকে পিক আপ করার কোনো ফ্যাসিলিটি এরকম কিছু আছে? না, নিজেকেই যেতে হবে। ওদেরকে খালি ওরা ওখানে দুনিয়ার গাড়ি আছে, ওদেরকে বললেই, AIG বললেই ওরা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওরা পৌঁছে দিচ্ছে। এত সুন্দর গাড়ির ড্রাইভার, এত সুন্দর গাড়ি, ও খুব ভালোভাবে পৌঁছে দিচ্ছে, কোনো প্রবলেম হবে না, একবারে সামনে, হসপিটালের সামনে নামিয়ে দিচ্ছে। হোটেল কি গেলে আগে থাকতে বুক করে যাও? না না না, ওখানে গেলেই সঙ্গে সঙ্গে হোটেল বুক করে নিলাম। যে কত টাকা? 900 টাকা, 1000 টাকা, AC নিলে মনে হয় 1200 টাকা, এরকম কিছু কম। খাওয়া দাওয়াও খরচা কম, হোটেল খরচাও কম, আবার নিজে রান্না করে খাওয়া সেটাও আছে, কিন্তু হয় না তো। সকালবেলায় গিয়ে দুপুরবেলা 2টো 2:30টার সময় হসপিটাল থেকে আসা, আবার সন্ধেবেলা ডাক্তারকে ওখানে 8টা অবধি, বিকালবেলায় 5টা থেকে রাত্রির 8টা অবধি ডাক্তার থাকে। আমার সমস্ত রিপোর্ট পেয়ে গেলে আমি 8টার মধ্যে সমস্ত ডাক্তারকে
সেই ডাক্তারকে দেখে নিলে আমার রেজাল্ট পেয়ে গেলাম। আমি আবার সেই দিনকে রাত্রেই যদি আমার ফ্লাইট থেকে আমি বেরিয়ে চলে আসতে পারবো, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। পরের দিনকেই আমরা ট্রেনের জন্য বা ফ্লাইটের জন্য চেষ্টা করি, ফ্লাইটেই বা ট্রেনেই আসার চেষ্টা করি। সবার তো ফ্লাইটে যাওয়া সম্ভব হয় না। এইখান থেকে হায়দ্রাবাদ টু দমদম মনে হয় 9,000 কত টাকা করে ভাড়া। আবার দুর্গাপুর অন্ডাল, হায়দ্রাবাদ টু অন্ডাল কোনো সময় হয়ে যায় 12,000, কোনো সময় হয়ে যায় 14,000, এরকম হয়ে যাচ্ছে। মানে এবার থেকে কিছু হলে বা চিকিৎসা নিজের এবং লোকের দুজনের জন্য বাইরে এখানে কোনো আস্থা নেই। না 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 না, এখানে শুধু মেরে দেবে মানুষকে, মেরে দেবে, টাকা যে কটা আছে টাকা নিয়ে নেবে, শেষ করে দেবে নিয়ে একবারে। যেগুলো জানবেন হ্যাঁ, এইরকমভাবে নোংরামি চলছে এখানে, একদম ট্রিটমেন্টের নাম দিয়ে একদম নোংরামি চলছে। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মোটামুটি আপনি ভালোই আছেন, ভালো লাগলো। মাঝে মধ্যে ভিজিট করতে হবে এই আর কি, একবার চেক আপের জন্য। না, আমাকে আবার 6 মাস পর আবার যেতে বলেছে। 6 মাস 1 বছর পর ভিজিটে যাওয়া, যে দেখি নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, চেক আপে থাকতে হবে।